আমরা সস দিয়ে খাচ্ছি। নমস্কার বন্ধুরা, উঠানের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমরা বানাবো মাছের চপ। আমরা আগে মাছ মারে রাখছি। দেখুন, 2টা মাছ মারছি আমাদের পুকুর থেকে, মিনার কাপ মাছ। মাছগুলো আমি কেটে নিচ্ছি। দিদি মাছগুলো কেটে দিয়েছে, আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। আমার কিন্তু মাথাগুলো লাগবে না, আমি মাথাগুলো নিয়ে নিই। আমি শুধু পিসগুলো নিয়েছি। রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, আলু, সিদ্ধ আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে ডিম লাগবে, মশলা লাগবে। একটা আমি ভাজা মশলা করব চপের জন্য, সেটার জন্য নিয়েছি ধনে, জিরে, শুকনো লঙ্কা আর এলাচ। বিস্কিটের গুঁড়া, আমাদের ব্রেড কাম নাই, তাই আমি বিস্কিটের গুঁড়া করে নিয়েছি। আমি ততক্ষণে মাছগুলো সিদ্ধ করে নেব। মাছটা সিদ্ধ করার জন্য আমি কড়াইতে পানি দিয়ে দিলাম, হলুদ, লবণ। তো এখন মাছগুলো দিয়ে দিব সিদ্ধ করার জন্য। সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিব। এখানে আমার মাছগুলো হয়ে গেছে, এগুলো এখন কাটা ছাড়িয়ে নিব। ওগুলো ভাজা না দিয়ে ওইদিকে দেখা ওইটা বাড়তে, ওইটা পিড়িটা ধুইছ। আমি তেল ছাড়াই মশলাগুলো ভেজে নিব। ধনে, জিরা আর শুকনো লঙ্কা আর কয়েকটা এলাচ এর সাথে ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নিয়েছি। এগুলো বেটে নিতে হবে। দিদিগুলো বেটে নিব। আচ্ছা, কড়াইতে তেল দিয়ে দিব। এখানে দিব পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি। এগুলো ভালোভাবে ভেজে নিব। সিদ্ধ করা আলুগুলো আমি একটু ভেঙে নিয়েছি। এগুলো আমি রসুন, পেঁয়াজ আর আদার সাথে ভালোভাবে ভেজে নেব। হলুদ, লবণ, এখন ভালোভাবে ভেজে নেব এগুলো। আমি মশলাগুলো বেটে নিব। আমি কাটা মাছা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো একটু ভেজে নিব আলুগুলোর সাথে।
লাগবে। তো ডিমটা আমি ফাটিয়ে নিব। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা আমি ভালো করে একটু ফেটিয়ে নিব ডিমটা। ভাজা মশলাটা এখন দিয়ে দিব। এটা এটা হয়েছে আমার, এটা আমি এখন নামিয়ে নিব। চপের জন্য শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম খেতে চান সেরকমই বানাতে পারবেন। আমি 2 রকম করে নিচ্ছি। সবগুলো ভাজার জন্য আমি তেলটা গরম করে নিব। এদিকে আমার রোলগুলো হয়ে গেছে। এখন আমি ডিমটাতে দিয়ে বিস্কিটের মধ্যে দিয়ে দিব। আমি এখন চপগুলা কড়াইতে ছেড়ে দিব এক এক করে। এগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। এগুলো আমার কিন্তু লাল লাল হয়ে আসছে। আর এগুলো কিন্তু হালকা আছে ভেজে নেবেন। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিব। দেখুন আমাদের চপগুলো অনেক সুন্দর হয়েছে। তো আমরা এখন খেয়ে দেখব। টমেটো সস নিচ্ছি। অনেক মজা হয়েছে চপটা। বিকালের নাস্তার জন্য এটা কিন্তু একদম পারফেক্ট। চপটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, অনেক ভালো লাগবে। আমরা সস দিয়ে খাচ্ছি। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পেজটাকে লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করে পাশে থাকবেন।